চলো বেরিয়ে, তুমি আগে বেরো। আমি বেরিয়ে দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ, তুমি বসে পড়ো, সাবধানে বসবে। ব্যাগটা টানো, মা বসতে পারবে না। এইটা এগিয়ে বসো, আরো এগিয়ে বসো। ব্যাগটা মাঝখানে নেবে না কোলে নেবে? তুমি হয়েছে বসা, না হলে ব্যাগটা কোলে না, মাঝে নিলে অসুবিধা হবে। দাঁড়াও দাঁড়াও, বসে নাও আগে। ধরেছ? সাবধানে যেও, পৌঁছে ফোন করবো না। বাপ্পা মাকে দিয়ে চলে এলো, এখন ঘড়ির কাঁটা 8:40 ঘড়ি। বানিয়ে ফেলেছি চা, আর বাপ্পা খাচ্ছে একটু শুকনো মুড়ি। আমি তাও খাবো না, আমার গলাটা বসে গেছে। নম্রতা বলছে আমার যে সকালে আরও কষ্ট হচ্ছিল। লাইট জ্বালিনি জানো তো বন্ধুরা, লাইট না জ্বেলেই তোমাদের সাথে কথা বলছি। সামনের সপ্তাহে ডাক্তার দেখানো, কত তারিখ হচ্ছে? প্রেসক্রিপশনটা দেখতে হবে। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। গলার কন্ডিশনটা একটু খারাপ, কারণ ঠান্ডা লেগেছে। শুলে পরে বুঝতে পারছি যেদিকে কাত হচ্ছি তার অপোজিট সাইডটা খুলে যাচ্ছে আর অপোজিট সাইডটা বন্ধ হয়ে যাচ্ছে, যেদিকটা বিছানায় পেতে রয়েছি। তো আজকে হলো বৃহস্পতিবার, লক্ষ্মীবারের আগের বৃহস্পতিবারে মা এসেছিল, আর এই বৃহস্পতিবারে চলে গেল। যে টাইমে এসেছিল তা সেই টাইমের অনেক আগে চলে গেছে। বাড়িও পৌঁছে যাবে। ট্রেন একটু লেট করেছে, পাপ্পা ট্রেনে তুলে দিয়ে এসেছে, ওদিকে বাবা স্টেশনে আসবে। তো আমি বলছিলাম, বাপ্পাও বলছিল নামিয়ে দিয়ে আসবে, কিন্তু বাবা আপত্তি করলো যে কোনো অসুবিধা হবে না, চলে আসতে পারবে। যেহেতু ব্যাগ রয়েছে বলে একটু চিন্তা লাগে, মা বললো অসুবিধা নেই, আমি চলে যাব। আর বাবাও তাই বললো, না হলে হয়তো ও স্টেশনে নামিয়ে দিয়ে আসতো, কারণ কাজের চাপ রয়েছে, বাড়ি পর্যন্ত যেতে পারতো না। পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেল, তাই ও আর আমি বলা কওয়া করছি যে পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেল। সবসময় গুকুর 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 করে সর্বক্ষণ আমার সাথে, সর্বক্ষণ। তো চলো, নেমে গেছে তাই তাহলে কি স্টেশনে পৌঁছে গেছে, ট্রেনে দেখে নিল, এই ট্রেনে বলছি নেটে দেখে, ও বাবা, নেটে দেখে নিল। তো স্টেশনে নেমে গেছে, তো বাবাকে একটু পরেই ফোন করব। তাহলে চলো আজকের দিনটা টুকটুক করে একা একা তোমাদের সাথে দিনটা শুরু করা যায়। রাতুলের আজকে কেমিস্ট্রি পরীক্ষা, হ্যাঁ খুব টেনেছে ট্রেনটা। তাহলে চলো লিকার চা খাই। কালকে রাতে একটু ভারী খাবার খাওয়া হয়েছে বলে রাতুল কিচ্ছু খাইনি, শুধু হালকা উষ্ণ গরম জল, যেটাও সকালে খেয়ে থাকে সেটা খেয়ে গেছে। একটা টিফিনে কেক দিয়েছি, বলেছে খিদে পেলে খাবি, না হলে খাবি না। খুব তাড়াতাড়ি ফিরে পড়ছে, 12টার মধ্যে, জানো 11টার মধ্যে শেষ। তো ফিরতে ফিরতে 12:45 এরকম হবে। বেশি না, 12টা রাতুল বললো 12:10 এরকম হবে। 12:10 1 ঘন্টা, 1 ঘন্টা নামাজ আসে না। হ্যাঁ, আর বাপ্পাও কিছু খাবে না, লিকার চা আর অল্প শুকনো মুড়ি। কিন্তু আমার পেটটা জানান দিচ্ছে একটু খিদে পাচ্ছে, একটু পরে আমি একটু ছাতু খেতে পারি, আর মুড়ি খাবো না। আমার সেই 2 মাস আগে মুখে ব্যথা, 2 মাস হলো তো, 3 মাস, আষাঢ় মাসে মুখে ব্যথা, আষাঢ় মাসে সেই যে মুখে ব্যথা হলো, সেই ব্যথা থেকে আমার শুকনো মুড়ির প্রতি ভক্তি উঠে গেল। মানুষের পছন্দ চিরকাল একরকম থাকে না, সেটা প্রমাণিত। চলো বন্ধুরা চাটা খাই, মনটা ভালো লাগছে না গো, একদম ভালো লাগছে না। আসবে আসবেই যে কোনো জিনিস ভালো, যে কোনো আনন্দ অনুষ্ঠান, যে কোনো আনন্দের জিনিস আসবে আসবে যতটা ভালো, চলে গেলে ততটাই খারাপ। একটু ওর সাথে সময়টা কাটাই, এরপরেও বেরিয়ে যাবে, পরে আসছি। কেন সকাল থেকে গলার অবস্থা ভীষণ খারাপ। ফ্রিজে ভাত রয়ে গেছিল, এই ভাতটা যত বেলা বাড়ছে না গলাটা কি বিভৎস অবস্থা হয়ে যাচ্ছে দেখো। আর এই যে পোস্ত আর রয়েছে এখানে চাটনি, চলো অল্প একটু চাল দিয়ে ভাতটা বসালেই হয়ে যাবে। আজকে একবার মনে করাবো, এই 2 দিন ভুলে গেছি। কাপ চাল নেবো।
ওইগুলোও ফ্রিজে রাখিনি, এই বাটিটা বাইরেই থাক। কেমন হলো পরীক্ষা? আমার এখনো রান্না হলো না রে, আজকে হিজিবিজি রান্না। চেঞ্জ করো, ফ্রেশ হয়ে নাও, 12টা বেজে গেল। এভাবে ডাল আমি করিই না, দেখো ফোড়নটা দিয়ে দেবো হচ্ছে কুকারের মধ্যে। কাঁচা লঙ্কা, পাঁচ ফোড়ন আর অল্প একটু হলুদ। কি করি বলো তো, ঢেলেই দিই, এইভাবে হবে না। ভালো যদি না হয় তখন আর বেচারি খেতে পারবে না। হয়ে গেছে পেঁপে দিয়ে মসুর ডাল। এই কৌটোটায় ভাত ছিল, এটা দিয়ে ডালটা ঢেলে নিয়েছি, আর বাসন করিনি। পেঁয়াজে নুন মেখে রেখে দিলাম, রাতুল এখন খাবে না বলছে। বাবা এলে অমলেটটা বানাবে। চাল এনেছো? চাল কই? এতে কি করব না? কি বৃষ্টি চলে এলো দেখো, হা 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 হা, সব ঠান্ডা। বাইরে বৃষ্টি আর ঘরে অমলেট ভাজার স্মেল। বাজে লাগে। ও বাবা, গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যা দিয়ে চলে এলাম, নিয়ে এসেছি লিকার চা আর কয়েকটা বিস্কিট রাতুলের জন্য। কাল কি এক্সাম বাবা? কাল হিস্ট্রি। তো চলো, এখন ঘড়ির কাটা 6টা 25। বেশ খানিকক্ষণ হলো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন আবার কি মেঘ ডাকছে বাবা, সেই বন্যা হলে নাকি এভাবে মেঘটাকে, বুঝলে? মেঘ তো দুপুর থেকে ডাকছে। নাও খেয়ে নাও, আমি বিস্কিট নেবো না। আজকে সারাদিন কিচ্ছু খাইনি, সকালে একটু চা ছাড়া। একেবারে ভাত খেয়েছি বলে কি জানি না, কিন্তু পেটটা কীরকম হচ্ছে, তাই কিছু খাবো না। মনও খারাপ, শরীরও খারাপ, ভালো লাগছে। তাই একটু চা খাবো। জানি না রাতে কি খাওয়া দাওয়া হবে। রাতুলকে একটু আগের দিনের পরোটার ময়দা মাখা রয়েছে আর পনির রয়েছে, ওকে একটু করে দেবো। আমার আর বাপ্পার যাই হোক কিছু হয়ে যাবে, কারণ এই কদিন অনেক রিচ খাওয়া দাওয়া হয়েছে, তাই ও খাবেই না বলে দিয়েছে, একদম সিদ্ধ সিদ্ধ। তো সেই মতোই চলছে। রাতে বললো এসে বলবো কি খাবো। তো চলো, হ্যাঁ অনেক দিন পর রাতুলের পড়ার জায়গায় এলাম, 1 সপ্তাহ বল বাবা। তো পড়ার জায়গায় এলাম, এখন কিছুক্ষণ ওর সাথে সময় কাটাবো, চাটা খাবো, তারপর ঘরে গিয়ে একটু টুকটাক কাজ এগিয়ে রাখবো। জামা কাপড় গোছায়নি দুপুরে। বাবা আগে খেয়ে নাও, চলো। এ বাবা, মিনির সুইচটা ঠিক হয়ে গেছে তো। বাবা তখন এইটা ঠিক করেছে, তাহলে আর চড় থাপ্পড় খাবে না, এমনিই চলবে মিনিটা। নাহলে তো চড় থাপ্পড় না খেয়ে হয় না। স্টার্টারে গন্ডগোল ছিল, ঘরের মিস্ত্রি সেটাও ঠিক করলো, তাই না? বাবা কিন্তু অনেক কিছু ঠিক করে। মুখটা এরম করলি কেন? তো তুই তখন দেখেছিস বাবা যেটা করছিল? বাবার সাথে থেকে থেকে এগুলো শিখে নিবি বাবা। ঘরের এই স্বল্প কাজের জন্য মিস্ত্রির দিকে তাকিয়ে রইতে হবে না। আর মিস্ত্রিতে জানিস তো ডাকলেই পা ঘষে, এগুলো শিখে নেবে বাবা। এই যে ঘরের মিস্ত্রি ঠিক করে ফেলেছে। এত গরম করছে কি বলবো বাপরে। কালকে আগে চুলের তেলটা তুলতে হবে, এত বেশি তেল তেলে লাগছে। আর তেল দিলে বেশি গরম করে, গলার কন্ডিশন একদম ভালো না, এক এক সময় পুরো বসে যাচ্ছে। কেন এমনটা হলো কে জানে। দেখি রাতে গরম দুধ খেলে ঠিক হবে কি জানি।
আর ওদিকে সবাই বাড়িতে সবাই ভাবছে মা চলে গেছে, আমি কান্নাকাটি করে গলা ভেঙে ফেলেছি। জানিস বাবা, মাইমা বলছে তুমি এত কান্নাকাটি করছো, গলা ভেঙে গেছে। দিদুন বলছে তুমি এত কান্নাকাটি করেছো আমি আসার পর, যে তোমার গলাটা ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ, খাবার হচ্ছে। এসো, 4টে পরোটা হয়েছে, তোর বাবা যদি আসতো একটা হয়ে যেত তোর বাবা। তো ঠিক আছে। আর পনির গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এই পরোটা দারুণ লাগে বল। তাহলে বন্ধুরা রাতুলকে খেতে দিয়ে দিই, কারণ এখনো 8টা বাজেনি, এখন বাজছে 7টা 43। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পজিটিভ মাইন্ডে থেকো, কারণ আমরা খুব ভালোভাবে এবং সুস্থভাবে বাঁচতে চাই। তার জন্য পজিটিভ মাইন্ডটা থাকা ভীষণ দরকার, যেন এই পরোটার মতো মানসিকতাটা উল্টে না যায়, তাহলেই সব কিছু সুন্দর হবে। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা, টাটা, গুড নাইট, ভাঙা গলায় শুভরাত্রি। এটা তারা খোল, মা